हेलो एवरीवन एंड वेलकम बैक टू माई चैनल। আরও একটা এক্সাইটিং ব্লগ শেয়ার করছি আজকে আপনাদের সাথে। আর কানাডার এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ছোট্ট মনির এরকম কিউট স্মাইলটা দেখে আমাদের মনটা অনেকটাই ভালো হয়ে যায়। চলুন তাহলে দেরি না করে টরন্টোতে আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের বলে দিই। তো আমরা যাচ্ছি টরন্টো ডাউনটাউনে। আর এখানে আমাদের গাড়ি চলে এসছে। মনি রেড কার্ড দেখে ভীষণ খুশি। তো যেতে যেতে আপনাদেরকে টরন্টো রোডের ভিউটা একটু দেখাবো। আজকে ডাউনটাউনে ভীষণই একটা এক্সাইটিং ইভেন্ট রয়েছে, তো ওটাই আমরা দেখতে যাচ্ছি। তো ইভেন্টটা এক্স্যাক্টলি কোথায় হচ্ছে আর কীরকম ইভেন্ট হচ্ছে সেটা একটু পরেই আপনারাও জানতে পেরে যাবেন। আপাতত আমরা এক্সাইটমেন্টটা হোল্ড করে রেখেছি। ওখানে খাওয়া দাওয়ার সাথে আনলিমিটেড মাস্তি হবে। তো সঙ্গে থাকুন আর ব্লগটা একদম শেষ অবধি দেখবেন। আর আমরা তিনজনই আজকে ইয়েলো ড্রেস পরেছি, তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কয়েকটা দিনই এরকম আমরা তিনজনে ঘুরতে পারবো, তারপরে তো নতুন সদস্য চলে আসলে আমরা 3 জন থেকে 4 জন হয়ে যাব। আর তখন তো দিনের অনেকটাই সময় এই দুটো ছোট ছোট বাচ্চাদের নিয়েই কেটে যাবে। আর এখানে টরন্টো স্ট্রিট কারগুলো আপনাদের দেখাই। আর গল্প করতে করতে আমরা চলে এসেছি ডাউনটাউন। আর আমরা যাচ্ছি ন্যাথান ফিলিপ স্কোয়ার, ওখানে এই ইভেন্টটা হবে। আর টরন্টোর বেশ কিছু এরিয়ায় রাস্তার মাঝখান দিয়ে এরকম স্ট্রিট কার চলে। আমাদের শহরে ট্রাম লাইনের মতন এইখানে রাস্তার মধ্যে এরকম স্ট্রিট কারের লাইন করা রয়েছে। তো আমরা এই শহরটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখছি আর যেতে যেতে কিছু ফটো ক্লিকও করছি। ডাউনটাউনে এই মাল্টি স্টোরি বিল্ডিংগুলো দেখবার মতন। নিচে দাঁড়িয়ে মাথা তুলে এই হাই রাইজ বিল্ডিংগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যায়। আমরা মা মেয়েতে এখন কয়েকটা রিলসের শুটিং করছি। আর এই রিলসগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আর রোডের পাশে এত সুন্দর কালারফুল ফ্লাওয়ারগুলো দেখে মনটা পুরো ফ্রেশ হয়ে গেল। আর এখানে কি বলবো, ঝাঁ চকচকে রাস্তার এত ভালো করে মেনটেন করা হয়েছে। আর রাস্তায় গাড়ির হর্নের কোনো সাউন্ড নেই। এরকম জায়গায় যে কারোর আসলে ভালো লাগবে। আর কথা বলতে বলতে কয়েক পা হাঁটা দিতেই চলে আসলাম ন্যাথান ফিলিপ স্কোয়ার। আর এখানে জানেন তো উইন্টারে আইস স্কেটিং হয়। আর এখানে দূরে ক্যানাডার ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। আর জায়গাটা এত সুন্দর যে আমি কি বলবো। আর এই এরিয়াটাতে সারা বছরই কিছু না কিছু কালচারাল ফেস্টিভ্যাল চলে। তবে আজকে চলে এসেছি আমরা টেস্ট অফ ইন্ডিয়া ফেস্টিভ্যাল দেখতে। ভীষণ ভীষণ হ্যাপি এতদিন বাদে নিজের জায়গাকার কিছু একটা ইভেন্ট দেখতে পাবো। আর এখানে স্টেজে গান নাচে পারফরমেন্সের সাথে অনেক কিছু খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এখানে আমরা কয়েকটা স্টল ঘুরে দেখছি। আর এখানে লাইভ ডান্স পারফরমেন্স স্টার্ট হয়ে গেছে, ওটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানেতে এসে মনে হচ্ছে আমি কানাডায় নয় ইন্ডিয়াতে আছি। আর এরকম লাইভলি পারফরমেন্স দেখে সবাই প্রায় নাচানাচি করা শুরু করে দিয়েছে। এত কিছু খাবার রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর এরকম খাবার দাবার সবসময় কানাডায় একসঙ্গে পাওয়া যায় না। আর যখন এরকম খাবার দাবার চোখের সামনে রয়েছে তখন ছাড়া যাবে না। এখানে এত ভ্যারাইটির ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে যে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। অনেক দিন বাদে এত টেস্টি টেস্টি খাবার সামনে পেয়েছি, বাট যেটা হলো সেটা অনেকক্ষণ লাইনে ওয়েট করতে হচ্ছে খাবার নেওয়ার জন্যে। আর এখানে ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে ছোলে ভটোরে পেয়ে গেছি। আর এখানে আমরা স্টলগুলো থেকে একটু খাওয়া দাওয়া করছি। এত কিছু ভ্যারাইটি খাবার রয়েছে যে কি বলবো, না খেলে সত্যি মিস হয়ে যাবে। অনেক কিছু খাওয়া দাওয়া করে পেট একদম ফুল হয়ে গেছে। আর এখানে সবাই নো ডাউট প্রচণ্ড মজা করছে, ভীষণ ভালো টাইম স্পেন্ড করছি।
আর আজকে ওয়েদারটা বেশ গরম ছিল, তো ভাবছিলাম এত কিছু খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করি কোথাও বসে। আর এখানে একবার দেখুন ইন্ডিয়ানসদের এত ক্রাউড রয়েছে যে আমার মনে হচ্ছে আমি বোধহয় ইন্ডিয়াতেই রয়েছি। আর এখানে মনি ঘুমিয়ে পড়েছে। আর এত গরম লাগছিল আমার যে মনে হচ্ছিল ঠান্ডা কিছু জুস খাই। নিম্বু চিকেন কিছুক্ষণ টাইম আমরা শেডে বসে ডান্স পারফরমেন্সগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটা দেখুন ভীষণ সুন্দর সাজানো রয়েছে, ফটো সেশন করার জন্য খুব সুন্দর একটা স্পট। মনি ঘুমাচ্ছিল বলে আমরা ওই ক্রাউড থেকে বেরিয়ে একটু এদিকটা চলে এসেছি। আর এইদিকে গানের সাউন্ডটা একটু কম রয়েছে, তো কমফোর্টেবলি শুতে পারবে। আর এখানে আমরা কয়েকটা রিলসের শুটিংও করছিলাম। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে যে কিছুক্ষণ সময় আমরা এখানেই ছিলাম, আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। আর আজকের ইভেন্টটা কি বলবো, ডান্স পারফরমেন্স থেকে খাওয়া দাওয়া জাস্ট ফাটাফাটি, হোয়াট এ ইভেন্ট। আর আপনারা এরকম ইভেন্টটা কেমন এনজয় করলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবার আমরা এখানে বেশিক্ষণ আর ওয়েট করতে পারছিলাম না, বিকজ মনি ঘুমাচ্ছিল, তাই আমরা শেডে বসে ডাবের জল খাচ্ছিলাম। ডাবের জলটা খেয়ে সত্যি বলতে অনেকটা শান্তি পেলাম। ক্যানাডায় যে এরকম গরম পড়ে আমার একদম আইডিয়া ছিল না। তো এটা বলতে পারি টরন্টোতে সামারে বেশ গরম থাকে। আর এখানে সামার টাইমে মোটামুটি 2-3 মাস গরমটা ভালো করে ফিল করা যায়। আর এখান থেকে ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে। মনি যতক্ষণ ঘুমাচ্ছিল আমরা এখানেই বসেছিলাম। এবার চলে এসেছি আমরা টরন্টোর ওল্ড সিটি হলের সামনে। আর এই বিল্ডিংয়ের স্ট্রাকচারটা রোমানি স্টাইলে তৈরি, কি অসাধারণ লাগছে দেখতে। আর এই সিটি হলটার মধ্যিখানে একটা ক্লক টাওয়ার রয়েছে। আর এই সিভিক বিল্ডিংটা ফর্মার কোর্ট হাউস বলে জানা হয়, 60 কুইন স্ট্রিট, ওয়েস্ট টরন্টোয় লোকেটেড। আর এখানে আমরা কয়েকটা পিকচার ক্লিক করছিলাম। তারপরে আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, জায়গাটা ভীষণ সুন্দর, তাই আশেপাশটা এক্সপ্লোর করছিলাম। আর এখান থেকে চলে গেছিলাম আমরা ইটেন সেন্টার আর শপিং মলে একটু টাইম স্পেন্ড করে আমরা চলে এসেছি ডিনার করতে। আর আজকে তো অনেক কিছু খাওয়া দাওয়া অলরেডি হয়ে গিয়েছিলো, তো খুব বেশি খিদে ছিল না। আর এই রেস্টুরেন্টটা আমাদের ফ্ল্যাটের খুব কাছে, তাই এখানেই চলে এসেছি। আর ডিনারে নানের সাথে বাটার চিকেন খেলাম। এরকমভাবেই আজকে দিনটা কাটলো। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে ক্যানাডার আরও একটা নতুন ব্লগে। বাই বাই।